আসসালামু আলাইকুম। ইনফোটেক ফ্রিল্যান্সিং কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস ফর ফ্রিল্যান্সিং প্লেলিস্টের সেকেন্ড ভিডিও এটি। তো আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব লাইভ সার্ভারে, লাইভ সার্ভার না, জ্যাম্প সার্ভারে। মানে আমরা গত পর্বে যেই জ্যাম্প ইনস্টল করেছিলাম সেই জ্যাম্প সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আর এই প্রসেসটি আজকে ভিডিওতে আপনাদের সাথে দেখাবো কীভাবে করতে হবে। তো আমি জ্যামটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, জ্যামটা স্টার্ট করছি, অ্যাপাচি মাইস্কেল স্টার্ট করে নিচ্ছি। এখন আমি অ্যাডমিনে চলে গেলাম। অ্যাডমিনে গেলে এখন আমার এখানে কিছুই নেই, জাস্ট ইন্ডেক্স অফ নিউ সাইট মানে একটা ফোল্ডার দেখাচ্ছে। আপনি চাইলে জ্যাম্পের ফোল্ডারগুলো এখান থেকে এক্সপ্লোরারের মাধ্যমে ব্রাউজ করতে পারবেন। তো এখানে জ্যাম্প ফোল্ডারটাতে যে ফাইলগুলো আছে এখানে MySQL, PHP সব ফাইলই আছে। এখানে আপনার মেইন সাইটের যে ব্রাউজ হবে যে সাইট ফাইলগুলো এগুলো হচ্ছে htdocs-এর ভিতর থাকে। তো এখানে নিউ সাইটটা একটা ফোল্ডার ছিল, এটা ফেলে দিলাম। এখন তাহলে আমার এখানে কিছুই নেই। তো আমরা এখানে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এটা আমি এখন একটা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিই। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য wordpress.org থেকে আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.1। আচ্ছা, আমরা এটা ডাউনলোড করে এটা আমরা ঠিক জ্যাম্পের যে ফোল্ডারটা ছিল htdocs, এই ফোল্ডারে এটা ডাউনলোড করছি। তো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা তার পরবর্তীতে কী করতে হবে সেটা দেখাচ্ছি। তো এখন হচ্ছে ডাউনলোড হচ্ছে এটা। তো ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর এখানে কিন্তু এটা ফাইলটা জিপ আকারে আছে, আপনাকে অবশ্যই এটাকে আনজিপ করতে হবে। আর এখানে একটা কথা বলি, এখানে যদি আপনারা এখন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্স অফ, মানে আপনারা যদি এখন চান লোকাল হোস্টের ভিতরেই পুরো সাইটটা শো করতে, তাহলে আপনাকে এখানেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আর যদি আপনি এখানে সাব ফোল্ডার ক্রিয়েট করতে চান সেখানে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। যেমন ধরেন আমি এখন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফর ফ্রিল্যান্সিং। আচ্ছা, এখন এই ফোল্ডারের ভিতরে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে যাচ্ছি, তাহলে কিন্তু আমার ইউআরএলটা এই ইউআরএল এর ভিতরে চলে যাবে। যেমন দেখুন লোকাল হোস্ট ওয়ার্ড ফর ফ্রিল্যান্সিং, এই ইউআরএল আন্ডারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়ে যাবে। আর যদি আমি মেইন সাইট লোকাল হোস্টে করতে চাইতাম তাহলে কিন্তু আমাকে অবশ্যই লোকাল হোস্টে করতে হতো, মানে আমাকে মেন ফোল্ডারটা ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল করতে হতো। সো আমি ওয়ার্ডপ্রেসটাকে এই ফোল্ডারে ভিতরে ঢুকিয়ে আমি এখানে আনজিপ করব। আমি ফোল্ডারে আন্ডার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে যাচ্ছি। আচ্ছা, এটা এক্সট্রাক্ট করে নিই, তারপরে আমি এখানে এটা ইনস্টল করব। আর এখানে যেটা বিষয়টা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখানে এক্সট্রাক্ট করার পর ফোল্ডার আকারে এটা তৈরি হয়েছে, তাহলে কিন্তু এটা হবে এই ফোল্ডারের ভিতর যে ফাইলগুলো থাকবে সবগুলো কিন্তু আমাকে এই 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 ফোল্ডারের আন্ডারে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমার সাইটটা ফোল্ডারের ভিতরে চলে যাবে। যেমন ধরুন এখানে আমি দেখাই, এখন এটা আমার যে ফোল্ডার ওয়ার্ডপ্রেস ফর ফ্রিল্যান্সিং, এখানে ঢুকলাম, এখানে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা দেখাচ্ছে, আর ফোল্ডার যেটা আমি আনজিপ করি সেটা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যেটা হচ্ছে এইটাতে ক্লিক করলে আমার যাতে ওয়ার্ডপ্রেসটা ওপেন হয়। তো আমি এই ফোল্ডার আন্ডারে সবগুলো ফাইল নিয়ে আসবো। আচ্ছা, তো আমি এখন দেখাই আপনাদের htdocs-এর ভিতরে ঢুকলে আমি আবার প্রথম থেকে যাচ্ছি জ্যাম্প htdocs। সো আমি চাচ্ছি এই ফোল্ডারের ভিতরে আমার ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল করবো। সো আমি ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সবগুলোকে আমি ওই ফোল্ডারে নিয়ে আসবো। সবগুলো কপি কাট করে আমি এখানে নিয়ে আসলাম সব। আচ্ছা, তো আমার এই ফাইলগুলো এখন দরকার নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমার ওয়ার্ডপ্রেসটা এখন htdocs, তারপরে জ্যাম্পে htdocs-এর ভিতরে, তারপর ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সিং ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো চলে আসলো। এখনও কিন্তু জিনিসটা ইনস্টল হয়নি, জাস্ট আমি ফাইলগুলো ডাউনলোড করেছি। এখন আমাকে একটা ডাটাবেস ইনস্টল করতে হবে। সো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা ইনস্টলের জন্য আমাকে ডাটাবেসের জন্য জিজ্ঞেস করবে। এই যেমন এখন ইনস্টলেশন চলে আসলো, এখন হচ্ছে ডাটাবেসের কাজ। সো আমি এখন এটা ইংলিশে সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। এখন এটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট অ্যান্ড টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্সটা পরে বোঝাচ্ছি। তো এখানে হচ্ছে ইনফরমেশনগুলো দেওয়ার পর ওয়ার্ডপ্রেসটা এখানে তার ইনস্টলেশন স্ক্রিপ্টটা রান করবে। সো আমরা যাচ্ছি,
এখন কথা হচ্ছে ডাটাবেস। আমরা কিন্তু ডাটাবেস কোনো ক্রিয়েট করিনি, আর ডাটাবেস সম্পর্কে আমাদের কোনো এখনও কোনো ধারণা হয়নি। তো আমরা এখন ডাটাবেসটা চেক করি। ডাটাবেসটা হচ্ছে MySQL, এখানে আমি অ্যাডমিনে গেলাম। আর লোকাল হোস্টের সবচেয়ে যেটা কমন জিনিস হচ্ছে লোকাল হোস্টের ইউজার থাকে একটা কমন ইউজার, সেটার নাম হচ্ছে রুট। এই রুট ইউজার থাকে, আর রুট ইউজারের পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকে। এটা একটা কমন ইউজার থাকে লোকাল হোস্টে। আর এখানে দেখুন, এখানে কিন্তু অলরেডি একটা ডাটাবেস টেস্ট ক্রিয়েট করা আছে। তা আমরা একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করিনি, তা বলে যে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এটা ডাটাবেসে গেলাম, আমরা একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেস ফর ফ্রিল্যান্সিং। আমরা এটা ক্রিয়েট করছি। আচ্ছা, এটা ক্রিয়েট করলাম। হ্যাঁ, এই যে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। তা আমি ডাটাবেসের নামটা এখান থেকে কপি করে এখানে ডাটাবেসের নামটা পেস্ট করে দিলাম, জাস্ট ডাটাবেসটা হয়ে গেল। এখন ইউজার নেম অ্যান্ড রুট, এখন এটা হচ্ছে এখানে দেখুন আমি যেটা বলেছিলাম রুট, এই রুট নামে একটা ইউজার কমন ইউজার থাকে সবসময়, আপনারা এই ইউজারটা রুট হিসাবে ইউজ করতে পারেন। সো আপনি এখানে রুট টাইপ করে আর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রেখে দিবেন। পাসওয়ার্ড রুট ইউজারে কোনো পাসওয়ার্ড থাকে না। আর টেবিল প্রিফিক্স হচ্ছে ডাটাবেসে যে টেবিলগুলো তৈরি করবে, টেবিলের প্রিফিক্সগুলো কী নামে হবে, এটা কমন নাম হচ্ছে WP থাকে, আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আমরা WP রাখলাম আপাতত, সাবমিট করে দিয়েছি। এই দেখুন আমাদের ইনফরমেশনগুলো কারেক্টলি তারা নিয়েছে। তো এখন আমরা ইনস্টলেশন করে দিই, ইনস্টলেশন হয়ে যাবে এটা। এখন সাইট টাইটেলটা হবে আমরা ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখন হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে আমাদের সাইটটাতে লগ ইন করবো, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে আমাদের দেখতে হবে। সো আমরা একটা ইউজার নেম দিই অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা দিচ্ছি হচ্ছে ওয়ার্ডপ্রেস ফর ফ্রিল্যান্সিং। সে ভেরি উইক বলছে, সমস্যা নেই, আমরা এটা ইউজ করবো। কনফার্ম ইউজার উইক পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা ডিসকাস করে দিচ্ছি, ইমেল একটা দিয়ে দিলাম এখানে, বাস। এখন আমরা রান করছি। জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। তো আমরা এখন লগ ইন করবো অ্যাডমিন, আর আমাদের পাসওয়ার্ড ছিল ওয়ার্ডপ্রেস ফর ফ্রিল্যান্সিং। লগ ইন দিয়ে আমরা এই ইউজার লগ ইন দিয়ে আমরা লগ ইন করছি। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এই দেখুন ওয়ার্ডপ্রেসের প্লাগইনস থিমস 2023 চলে আসছে। আমরা এখন সাইটটা ব্রাউজ করি। এই যে আমাদের সাইট চলে হয়ে গেছে। সো দেখুন খুব ইজিলি আমরা ওয়ার্ডপ্রেস কিন্তু লোকাল হোস্টে সেফ ইনস্টল করে ফেলেছি। আর আমাদের ডাটাবেসটা যদি এখন দেখি, আমাদের এই যে ডাটাবেসটাতে কিন্তু অনেকগুলো টেবিল তৈরি হয়ে গেছে, যেমন WP কমেন্ট মেটা, লিঙ্কস, অপশন, পোস্ট মেটা, টার্ম রিলেশনশিপ, টেক্সোনমি অ্যান্ড ইউজার মেটা। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের কমন টেবিলস। এটা আপনি ওয়ার্ডপ্রেস যে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এই ডাটাবেসে এই টেবিলগুলো তৈরি হবে। তো এইভাবে আপনারা এই XAMPP-এর ভিতর আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে পারেন। সো আমি আবার আপনাদের রিক্যাপ করে দেখাচ্ছি এখানে কী করা হয়েছে। তো প্রথমে আমরা জাস্ট XAMPP ফোল্ডারে htdocs-এর ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছি। ডাউনলোড করে আমরা htdocs-এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করেছি, ওয়ার্ডপ্রেস ফর ফ্রিল্যান্সিং, এবং এই ফোল্ডারের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা আনজিপ করেছি। করার পর এখানে জাস্ট আমরা ইনস্টলেশনের জন্য ডাটাবেসে একটা ডাটাবেস ক্রিয়েট করেছি, যেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ফর ফ্রিল্যান্সিং, আর পাসওয়ার্ড আর ইউজার নেম হিসেবে আমরা রুট ইউজ করেছি, এবং করে আমরা ইনস্টলেশনটা করেছি। তো এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল করে ফেললাম। এটা খুবই ইজি প্রসেস, আপনারা খুব সহজেই করতে পারেন XAMPP ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। সো এই ধরনের কোনো আপনার ইনকোয়ারি থাকলে আমাকে অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবেন। আর পরবর্তীতে আমি দেখাবো আসলে কীভাবে আপনারা কোনো থিম ইনস্টল করার সময় যখন কোনো ধরনের ইস্যু তৈরি হয়, যেমন PHP স্ক্রিপ্ট রান, এক্সিকিউশন স্ক্রিপ্ট, তারপরে আপলোড, ম্যাক্স ফাইল সাইজ, এইসব স্ক্রিপ্টগুলো ইস্যু তৈরি হয়, এগুলো কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আমি আপনাদের আরেকটা ভিডিও তৈরি করবো। সেটা সম্ভবত হবে ডেমো ইনস্টলেশন নিয়ে, মানে এই টাইপের কোনো একটা ভিডিও তৈরি করবো। সো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও খুব দ্রুতই চলে আসবে। আল্লাহ হাফেজ।